আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন মানুষ কি সত্যিই তার ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে পারে শুধু সম্পত্তির লোভে, নাকি শেষ মুহূর্তে সত্যটা বুঝে সবকিছু বদলে যায়? আজকের পর্বে ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই গল্পটা এগিয়েছে। আর বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টান টান উত্তেজনা, ভুল বোঝাবুঝি আর আবেগে ভরা কিছু দৃশ্য, যা পুরো ঘটনাকে আরও গভীর করে তুলেছে। চলুন ধাপে ধাপে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। প্রথমেই আসি বদরুল আর মায়ার গল্পে। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে পুরো পরিবার মায়ার বিরুদ্ধে, এমনকি বদরুলও এখন তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। এই অবস্থা আরও জটিল হয়ে যায় যখন বদরুলের বড় ভাই সরাসরি একটা শর্ত দিয়ে বসে। সে বলে তার সমস্ত সম্পত্তি বদরুলের নামে লিখে দেবে, কিন্তু তার আগে মায়াকে ডিভোর্স দিতে হবে এবং তার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। এখন এখানে বড় প্রশ্ন হলো, বদরুল কি এই প্রস্তাবে রাজি হবে, নাকি সে বুঝতে পারবে এই শর্তের পেছনে আসলে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? অন্যদিকে যখন মায়া এই কথাগুলো জানতে পারে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার চোখের জল, তার অসহায়ত্ব সবকিছুই বোঝায় সে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে সংসার হারানোর ভয়, অন্যদিকে প্রিয় মানুষের অবিশ্বাস, এই দুইয়ের মাঝে মায়া যেন নিজেকেই হারিয়ে ফেলছে। এই পুরো সমস্যার পেছনে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মজনু। তার কিছু অপ্রয়োজনীয় কাজ এবং ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে পুরো ঘটনাটা উল্টোভাবে ঘুরে গেছে। মজনু নিজে গিয়ে ঝামেলা তৈরি করলেও সবাই মনে করছে মায়াই তাকে পাঠিয়েছে। মায়া বারবার সত্য বলার চেষ্টা করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না, এমনকি বদরুলও না। বদরুলের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে তার ভাই এবং ভাবির ওপর অন্ধভাবে বিশ্বাস করে, আর এই অন্ধবিশ্বাসই ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে প্রমাণ হতে পারে। বদরুলের ভাই কোনোভাবেই মায়াকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে চায় না। তার দৃষ্টিতে মায়া শুধু একজন সাধারণ মেয়ে, যাকে সে কখনোই পরিবারের মর্যাদা দিতে রাজি নয়। এই মানসিকতা থেকেই মূলত পুরো সমস্যার শুরু। তবে এই কঠিন পরিস্থিতির মাঝেও একটা আবেগঘন দৃশ্য দেখা যায়। মায়া নামাজ পড়ে বদরুলের জন্য দোয়া করছে। এটা প্রমাণ করে এত কষ্টের মধ্যেও তার ভালোবাসা একটুও কমেনি। এবার আসি জামালের ঘটনায়। আজকের পর্বে দেখা যায় জামাল রহিম মোল্লার কাছে 7 লক্ষ টাকার প্রস্তাব দেয়, যাতে রোমানের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হয়। রহিম মোল্লার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু এখানেই একটা জটিল বিষয় সামনে আসে। সে চেয়ারম্যানকে গিয়ে বলে সে নাকি মামলা তুলবে, কিন্তু কোনো টাকা নেবে না। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে পর্দার আড়ালে অন্যরকম একটা খেলা চলছে। জামাল বারবার তার শত্রুদের ক্ষমা করছে, তাদের উপর ভরসা করছে, কিন্তু বাস্তবে তার আসল শত্রু কারা সেটা সে বুঝতেই পারছে না। সে তার সৎ মা আর বোনকে অন্ধভাবে বিশ্বাস করছে, অথচ যারা সত্যিই তার ভালো চায় তাদের কথাকে গুরুত্ব দিচ্ছে না। মরিয়ম সবসময় জামালের পাশে থাকার চেষ্টা করে, কিন্তু জামাল তার কথার মূল্য দেয় না। এক পর্যায়ে যখন মরিয়মের বাবা তাকে কিছু বোঝানোর চেষ্টা করেন, তখন জামাল এমন কিছু কথা বলে ফেলে যা একজন বাবার জন্য খুবই কষ্টদায়ক। এই ঘটনাটা পরিবারে আরও একটা দূরত্ব তৈরি করে। এরপর গল্পে আসে সবচেয়ে বড় মোড়। পুলিশ পৌঁছে যায় রোমানের লুকিয়ে থাকার জায়গায়। এতে বোঝা যায় পরিস্থিতি এখন অনেক বড় পর্যায়ে চলে গেছে। অন্যদিকে জামাল ও রহিম মোল্লা থানায় গিয়ে জানতে পারে এই মামলা এত সহজে শেষ হবে না। এখন বিষয়টা কোর্ট পর্যন্ত গড়াতে পারে, মানে সামনে আরও বড় কিছু ঘটতে চলেছে। সবশেষে আমরা দেখি মায়া কান্না করতে করতে বদরুলকে ফোন করছে। তার কণ্ঠে অসহায়ত্ব, কষ্ট আর এক ধরনের শেষ চেষ্টা স্পষ্ট। মনে হচ্ছে হয়তো তাদের সম্পর্ক একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় গল্পটা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্তই ভবিষ্যতের ঘটনাগুলোকে বদলে দিতে পারে। এখন দেখার বিষয়, বদরুল কি সত্যটা বুঝতে পারবে? মায়া কি নিজের সম্মান এবং সম্পর্ক দুটোই রক্ষা করতে পারবে? আর জামাল কি সময় থাকতে নিজের ভুলগুলো বুঝতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।